রংপুরের কাছে ওই বড় হারের পর যারা বলেছিলেন চট্টগ্রাম রয়্যালস তো এবার পয়েন্ট টেবিলের নিচতলার ভাড়াটিয়া, তারা ভাই একটু লাইনে দাঁড়ান। ক্ষমা চাওয়ার সিরিয়াল কিন্তু বেশ লম্বা। প্রথম ম্যাচে নোয়াখালীকে তুলোধুনো করার পর সবাই ভাবছিল ধুর, এটা তুকা। কিন্তু আজ ঢাকাকে যেভাবে নাস্তানাবুদ করলো, তাতে একটা কথা পরিষ্কার, চট্টগ্রাম আর সেই কমিটির টিম নেই ভাই। তারা এখন রীতিমতো হট ফেভারিট টিম হয়ে মাঠে নামছে। পয়েন্ট টেবিলে এখন তারা 2 নম্বরে, আর নেট রান রেট মাশাল্লাহ +1.43। টেবিলের শেষ স্থানটা আপাতত হাফ ছেড়ে বাঁচল। আপনারা তো কোটি টাকার নাইম শেখকে ভুলেই গিয়েছিলেন, তাই না? গত কয়েক সিজন ট্রল করতে করতে তাকে তো প্রায় অবসরেই পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু নাইম আজ বুঝিয়ে দিলেন পিকচার আভি বাকি হে। ঢাকার দেওয়া 122 রানে মামুলি লক্ষ্যকে মামুলি না, একদম পিচ্চি বানিয়ে ছাড়লেন 2 ওপেনার। নাইম শেখ আর রসিংটন দুইজনে 50 করে হেসে খেলে ম্যাচটা শেষ করলেন, তা আবার 8 ওভার হাতে রেখে। বিপিএল ইতিহাসে মাত্র পঞ্চমবারের মতো 10 উইকেটের জয় দেখল ক্রিকেট বিশ্ব। নাইম আজ যে ব্যাটিংটা করলেন, সেটা দেখে মনে হচ্ছিল তিনি সমালোচকদের দিকে তাকিয়ে বলছেন, ভাই আর কত। আর এদিকে আমাদের রসিংটন সাহেব এনপিএল থেকে ফর্মটা যেন লাগেজে ভরে নিয়ে এসেছেন বাংলাদেশে। আজকের ম্যাচ সেরা তো তিনি। ঢাকার বোলারদের এমনভাবে পিটালেন যে মনে হচ্ছিল তিনি নেপালে এভারেস্ট জয় করে এসে এখানে পাহাড় কাটার মিশনে নেমেছেন। চট্টগ্রাম রয়্যালস এখন টাইটেল জেতার জন্য হট ফেভারিট। যারা 1 সপ্তাহ আগেও চট্টগ্রামের নাম শুনলে মুচকে হাসতেন, তারা এখন ক্যালকুলেটর নিয়ে রান রেট মাপতে বসছেন। চট্টগ্রামের গেম প্ল্যান এখন সহজ, আগে মারো পরে চিন্তা করো। তো দর্শক, চট্টগ্রামের এই জয়যাত্রা কি শেষ পর্যন্ত শিরোপা পর্যন্ত যাবে, নাকি এটা শুধু ক্ষণিকের ঝলক? তবে একটা কথা মানতেই হবে, নাইম শেখের ব্যাটে রান আর রসিংটনের তাণ্ডব যদি এভাবে চলতে থাকে, তবে বিপিএল ট্রফি এবার সাগরিকা পারেই যাচ্ছে বলে ধরে নেওয়া যায়। ঢাকার বোলারদের জন্য 1 বালতি সমবেদনা, আর চট্টগ্রাম ফ্যানদের জন্য 1 গামলা কাচ্চি বরাদ্দ রইল। তাই কমিটি টিমের ভেলকি এখন এনজয় করুন।